জয় মৃদু সঞ্জীবনী জয় মা। আমি শ্রী গুরুজি প্রদীপ বা গাঙ্গুলি। বুঝতে পারছেন একটি কঠিন বিদ্যালয়ে চলে এসেছি, যেটি হচ্ছে গিয়ে যৌনাঙ্গ বশীকরণ। এই যৌনাঙ্গ বশীকরণ মন্ত্রটি কি করে মন্ত্রটি কাজ হয়, মন্ত্র কি সিস্টেম। মন্ত্রের আগে মন্ত্রটি শোনেন, আগে মন্ত্রটি দেখে নেন। যৌনাঙ্গ বশীকরণ, এটা হচ্ছে যৌনাঙ্গ বশীকরণ। এই যৌনাঙ্গ বশীকরণ কাজটি মেয়েটির উপর করবেন। সেই মেয়েটি যদি আসে তো ভালো, না আসলে তার যৌনাঙ্গের পছন্দ হয়ে দেবে, তার যৌনাঙ্গে পুজ হয়ে দেবে, পোকা হয়ে যাবে, তার যৌনাঙ্গ পচে যাবে। সেই মেয়ে ছেলে যদি না আসে তাহলে সেই নারীর যৌনাঙ্গ পচে যাবে, যৌনাঙ্গতে রস কষ পূজ্য বেরোবে যৌনাঙ্গ দিয়ে, সে যদি না আসে। এ কাজ করার বহু রকম সিস্টেম আছে, এখানে ক্ষণিক কিছু দেওয়া আছে, সামনে গিয়ে পাঠ করার বিধি দেওয়া আছে। এর পূর্ণ যে নিয়ম, পূর্ণ যে গুরুর ভেদ, গুরু আমাদের যা বলেছে, যতটুকু বলেছে সেটুকু আপনাদের সান্নিধ্যে আমি তুলে ধরছি। আপনারা মনোযোগ সহকারে দেখুন জিনিসটা কি। আশা করি সকলে দেখতে পাচ্ছেন। মা আদ্যশক্তি মহামায়ের কৃপায় এবং মহান আল্লাহ পাকের অসীম করুণায় আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সান্নিধ্যে একটি যে বিদ্যা দিতে চলেছি বা যেটি দেব বলে ভাবছি, সেটি হচ্ছে যৌনাঙ্গ বশীকরণ। আমি জানি না কে কে আমার ভিডিও দেখতে পাচ্ছেন, কারণ হচ্ছে আমার ফ্রন্টে ক্যামেরা ধরা অসুবিধা হচ্ছে। এই যৌনাঙ্গ বশীকরণ মন্ত্রটা কি, মন্ত্রটা কিভাবে কাজ হবে, কিভাবে মন্ত্রের পাওয়ার, কিভাবে মন্ত্র দিয়ে কাজ করতে পারবেন, সেই ব্যাপারে আমি আলোচনা করছি। এই যৌনাঙ্গ বশীকরণ মন্ত্রটি হচ্ছে বলেছে, এই মন্ত্র মুখস্থ করে নারীর সামনে গিয়ে মন্ত্র মনে মনে করে 3 বার পাঠ করলে সে পাগল হয়ে যাবে এবং সে মিলন করার জন্য রাজি হয়ে যাবে। এর একটি বিশেষ প্রক্রিয়া প্রসেস আছে। এই কাজ করতে গেলে যে মেয়ের বশীকরণ করবেন, যে মেয়ের যৌনাঙ্গ বশীকরণ করবেন, যে মেয়ের পাগল করবেন, সেই মেয়ের ব্যবহার করা একটু কাপড় লাগবে। এই কাপড় ছাড়া কিন্তু বশীকরণ করা যাবে না বাবা। এবার কি করবেন, সেই মেয়ে ছেলে ব্যবহার করে একটু কাপড় নেবেন এবং সেই কাপড়ে নিজের বীর্য দিয়ে মন্ত্রটি লিখবেন। নিজের বীর্য এবং মরা মানুষের মাথার সিঁদুর তুলে নেবেন। তাছাড়াও যৌনাঙ্গ বশীকরণ বুঝতে পারছেন, গোপন অঙ্গ প্রয়োজন। নিজের বীর্য এবং মরা মানুষের সিঁদুর দুটোকে মিক্স করে নিয়ে একটা লাল অঙ্কন বর্ণ হবে, সেই বর্ণব জিনিস দিয়ে যদি পারেন সে মেয়ের ব্যবহার করা কাপড়ে লিখবেন। আর নচেত একটি সাদা কাপড়ে নিজের পুরুষাঙ্গের অর্থাৎ নিজের হচ্ছে গিয়ে বীর্য বের করিয়ে মরা মানুষের সিঁদুর মিশাই দিয়ে ডালিম গাছের একটা ছোট্ট ডাল নিয়ে কলম বানাইলে সেগুলো লিখবেন। মন্ত্র লেখা শেষ হয়ে গেলে সেই যে পলতেটা, সেই পলতেটা মেয়ের কাপড়ের সাথে ভালো করে উল্টো প্যাঁচ দেবেন। উল্টো প্যাঁচ দেবেন এবং আমরা দিই এইভাবে সোজা প্যাঁচ দিই, যেমন ধরেন দুটো সুতো আমরা এইভাবে সোজা প্যাঁচ দিচ্ছি না, এটা উল্টো প্যাঁচ দিতে হবে। মন্ত্র বলতে হবে, উল্টো প্যাঁচ দিতে হবে, মন্ত্র বলতে হবে, উল্টো প্যাঁচ দেবেন, মন্ত্র বলবেন, উল্টো প্যাঁচ দেবেন। এবার 7 বার মন্ত্র বলে 7 বার উল্টো প্যাঁচ দেবেন। দেওয়ার পর সেই কাপড়টি কি করবেন, সেই কাপড়টি এবং সেই যে মন্ত্রটি লিখলেন ভূর্যপত্রের উপর বা সাদা কাগজের উপর মন্ত্রটি লিখেছেন এবং মেয়ের ব্যবহার করা কাপড় নিয়েছেন, সেই কাপড়টি কি করবেন, নিজের ঘরের যে খুঁড়া হয়, খাটের যে খুঁড়া হয়, সে খাটের খুঁড়ার সাথে শক্ত করে টাইট করে পেঁচিয়ে বেঁধে দেবেন। আপনার ঘরের যে খাটের বা ঘরের যে হচ্ছে খুঁড়া হয়, সেই খুঁড়ার সাথে টাটিয়ে বেঁধে দেবেন। আর নচেত যে ঘরের দরজার সাথে সুতোটা, সেই কাপড়টা শক্ত করে বেঁধে দেবেন। দেখবেন কাজ করার সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে সে মেয়ে পাগল হয়ে যাবে। সেই মেয়ে আপনার সাথে যৌন মিলনের জন্য পাগল হয়ে যাবে। সেই মেয়ে কামাতুর কাম পিচাসের মতো উদ্ধত হয়ে আপনার কাছে চলে আসবে। সে না মানবে মা, না মানবে বাবা, না মানবে সমাজ, না মানবে আত্মীয়, না মানবে স্বজন, না মানবে পরিজন। আমি মন্ত্রটা আপনাদের দেখিয়ে দিয়েছি প্রথমেই। যারা স্ক্রিনশট নিয়েছেন বা যারা হচ্ছে গিয়ে এখনো মন্ত্র সম্বন্ধে বা যারা লিখে নিয়েছেন মন্ত্র সম্বন্ধে বলি। মন্ত্র হচ্ছে চন্দ্রবান্ধি সূর্যবান্ধি বান্ধি অমুকের মনের উপর তুলে দিলাম আমি মিম হরফের অর্পণ। ইয়ালাম মারিলাম সুরে, সঙ্গে দিলাম আলিফ বা, মিম হরফ দমের সাথে আমার দেওয়ানা হয়ে যা। হবেই কাজ, এর মন্ত্র কাজ হবেই। আবার বলি,
চন্দ্র বান্ধি সূর্য বান্ধি বান্ধি অমুকের মন, মনের উপর দিলাম আমি মিম হরফের অর্পণ, ইয়ালাম মারিলাম সুলে, সঙ্গে দিলাম আলিফ বা মিম হরফ, আবার বলি মিম হরফ দমের সাথে আমার দেওয়ানা হয়ে যা। এই যে মন্ত্র দেখেন, মন্ত্রটি ভালো করে দেখেন, মন্ত্রটা ভালো করে দেখেন। মন্ত্রটি বলছে চন্দ্র বান্ধি সূর্য বান্ধি বান্ধি অমুকের মন, মনের উপর দিলাম আমি মিম হরফের অর্পণ, ইয়ালাম মাল্লাম সুরে, সঙ্গে দিলাম আলিফ বা মিম হরফ দমের সাথে আমার দেওয়ানা হয়ে যা। এই মন্ত্র করবেন এবং উল্টে প্যাঁচ দেবেন, দেওয়ার পর ঘরের দরজায় বাঁধবেন বা ঘরের খাটের সাথে বাঁধবেন, বেঁধে দিলে আপনার কাজ শেষ। এবার দেখবেন সেই মেয়ে পাগল হয়ে 3 দিন 72 ঘন্টার মধ্যে সে মেয়ে আপনার ঘরে প্রবেশ করবে। সে আপনার চলে যা বউ হোক, সে আপনার প্রেমিকা হোক, সে আপনার প্রেমিক হোক, সে পৃথিবীর যে কোনো মানুষ হোক, সে পাগলিনী হয়ে ছুটিয়ে দেওয়ানার মতো সে আপনার কাছে চলে আসবে। সে আসবেই, সে না এসে যাবে কোথায়, তার আসতে বাধ্য হতে হবে এমন একটু মতো। সে যদি না আসে তার গোপন অঙ্গে পছন্দ ধরে দেবে। এবারে যদি প্রেমিকার ক্ষেত্রে কাজ করে, সে যদি আপনার সামনে থেকে এই মন্ত্র মুখস্থ করে নারীর সামনে গিয়ে মন্ত্র মনে মনে 3 বার করে 3 বার পাঠ দিয়ে 3টি তুলি দেবেন মেয়ের চোখের দিকে তাকিয়ে, তাও কাজ হবে। মন্ত্র মুখস্থ হয়ে গেলে মেয়ের চোখের দিকে তাকিয়ে 3 বার মন্ত্র বলে 3টি ফু দিয়ে চোখের দিকে তাকিয়ে 3টা তুলি হয়ে দিলেও মেয়ে কিন্তু পাগল হয়ে যাবে। এবং যেটা আমি বললাম সেই নিয়মে কাজ করলে চালাকি হিসেবে মেয়ে পাগল হয়ে যাবে। মেয়ে আসবে না, মেয়ের গোটা শরীরে পছন্দ হয়ে যাবে, একজন আমি পছন্দ হয়ে যাবে। যাই হোক, মায়ের নাম করে সামান্য উপস্থাপন সম্পূর্ণ করব। যারা এই ধরনের যৌনাঙ্গ বশীকরণের মন্ত্র চাচ্ছেন বহুদিন ধরে, আমি ভিডিও দিয়ে দিলাম, প্রয়োগ করবেন সঠিকভাবে, কাজ হবে। সম্পূর্ণ খাতার বিদ্যা, দেখেন সম্পূর্ণ গুরুর বিদ্যা, গুরুর হাতে পাওয়া, বহু পুরনো জিনিস, মন্ত্রটা অনেক পুরনো, কাজ করবেন 100% আসবে। জয় মা, জয় আমি তো সঞ্জীবনী, জগতের মঙ্গল সাধন করে।